বন্ধুরা এবার পুজো পরিক্রমাটা অনেকদিন আগেই করেছিলাম, কিন্তু এত কাজের প্রেশার ছিল যে দেখাতে পারিনি, তাই একটা ছোট্ট প্রতিবেদন আপনাকে দেখালাম। তবে এবার ডাইরেক্টলি আমি পুজো পরিক্রমাতে কিন্তু যাইনি, বাইরে থেকে করেছিলাম। কেন করেছিলাম সেটা নিশ্চয়ই আপনারা জানেন। একটু বাদেই আসছে পুজো পরিক্রমা। আমি প্রবেশ, আর আপনারা দেখছেন বংভেজ প্রাইম। ছুটি পড়তে না পড়তেই আমি পঞ্চমীতে বেরিয়ে পড়েছিলাম পুজো পরিক্রমা করব। তবে এবার ডাইরেক্টলি আমি পরিক্রমা করিনি। জানেন কেন? কারণ মা আসলেও আমার মা তো চলে গেছেন, তাই সেভাবে পুজো পরিক্রমাটা হয়নি। ট্রেনে করে দাঁড়িয়ে আছি, দমদম ঢুকবে, আর ঠিক যা একই সময়ে যেমন বাগজোলা হলের আগে দাঁড়িয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি বাগজোলা হল বলা যেতে পারে। সেখান থেকে বেরিয়ে দমদমে নামি এবং কোথায় যাব সাউথে। কিছু নিজেরও পার্সোনাল কাজ আছে, সেগুলো করবো ইন বিটুইন, বাট সেগুলো হয়তো আপনাদের দেখাবো না। তো দমদম থেকে দেখতেই পাচ্ছেন পুজো শুরু হওয়ার আগে থেকেই এবার একটু রাশ বেশি ছিল। না, আমি এদিক দিয়ে না গিয়ে আমি স্ট্রেট চলে গেছিলাম সামনে একটা দিক দিয়ে, যেখান থেকে আমি ধরবো মেট্রো ধরবো। তো মেট্রোর উদ্দেশ্যেই আমি এখন হাঁটছি, আর পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। অনেক বয়স্করা রয়েছে, কচি কাচাদের দল, হয়তো গিফটস নিয়ে তারা নাড়াচাড়া করেছিলেন। তারপর স্ট্রেট ওয়ে আমি পৌঁছে গেছিলাম সাউথে। কারণ যখন আপনারা এই সাউথ দেখছেন অ্যাকচুয়ালি তখন অন্ধকার হয়ে এসছে। লাইট আর সন্ধ্যেতেই তো পুজোটা ভালো লাগে, তাই না? প্রতিবারই মুদিয়ালি ডিফারেন্ট করে, বাট এবার শিবতলাতে যেটা আমি দেখছিলাম সেটা একটু ছিল জয়সালমের আদলে, রাজস্থানের আদলে কিছু স্টল। সেখানে আমি গেছিলাম, সেটা আসবো পরে। কিন্তু সামনে যেটা পড়লো সেটা মুদিয়ালির কনসেপ্ট, গৌতম বুদ্ধের আকারে একটা স্ট্রাকচার, এবং এটাকে 3D স্ট্যাচুর মতন করা হয়েছিল। এটা অনবদ্য লেগেছে আমার, কনসেপ্টটা পুরো ইউনিক। সেটা আমি কিন্তু ওই তৃতীয়াতেই করে নিয়েছিলাম। তারও কিছু ঝলক আমি এখানে পাঞ্চ করি, এবং পঞ্চমীতে এটি অনেক বেটার আপডেটস হয়। সেখান থেকে বেরিয়ে আমি আরও দু একটা পুজো মণ্ডপ দেখি। এটিও আরেকটি স্ট্রাকচারস, যেটা দেখে আমার বেশ ভালো লেগেছিল। একটা কথা আপনাদের বলা হয়নি, সেটা বলবো। সেটা হচ্ছে আমি পুজোর পরে গোয়া এবং চেন্নাইয়ের ভ্রমণের একটা প্ল্যান করি, সেটা খুব শীঘ্রই আসছে। সেই কাজের জন্যই আমার এইবারের পুজো এডিটিংটা একটু দেরি হয়ে যায়, সেটা কথা বলবো। তার আগে আপনারা পুজো পরিক্রমাটা এনজয় করুন। মুদিয়ালি থেকে বেরিয়ে আমি ঠিক করি যাব শিয়ালদার কিছু স্টল, কিছু পুজো মণ্ডপকে দেখব বলে। কিন্তু তার আগে সঞ্জয় দা হয়তো কিছু বলবে, কি বলবে সেটা ওনার মুখে শুনবেন। আর আমি সেখান থেকে স্ট্রেট ওয়েতে বেরিয়ে ঢুকে পড়েছিলাম পার্ক স্ট্রিটের ফ্লুরিসের একটি রেস্টুরেন্টে কিছু খেয়ে নেব বলে। আর আমি যতক্ষণ খেয়ে নিই ততক্ষণ আপনারা সঞ্জয়দার কথাটা শুনে নিন। গগন চৌধুরী স্টুডিও তাকে বেস করে যে ফিল্মটা আসতে চলেছে, যেটাতে আমি আছি, আপনারাও তো দেখেছেন তার টিজার অ্যান্ড ট্রেলার। তাতে
একটা বিরাট বিরাট ক্লাইম্যাক্স হবে এবং নতুন আঙ্গিকে সিনেমাটা মানে মুভি শর্ট মুভিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। অবশ্যই এটা আপনারা দেখবেন। এবং এই শর্ট ফিল্মটার নাম মিডনাইট স্টুডিও। এটাতে আমাদের যিনি ডিরেক্টর, যার পরিচালনায় আমি কাজ করেছি, তার নাম ডক্টর প্রবেশ বড়ুয়া। অবশ্যই এটা মহান একজন চিত্র পরিচালকের লেখা একটা শর্ট ফিল্ম, তার নাম বিশ্ববরণ্য সত্যজিৎ রায়। শুভ শারদীয়া সবাইকে। 30 অক্টোবর মিডনাইট স্টুডিও। শুভ শারদীয়া সবাইকে। 30 অক্টোবর মিডনাইট স্টুডিও আসতে চলেছে বঙ্গবাইশ প্রাইভেট। আমি তো দেখবো, আপনারাও দেখতে পারেন। কালকে আসতে চলেছে আমাদের নতুন শর্ট ফিল্ম মিডনাইট স্টুডিওতে। আমিও দেখবো, আপনারা ঘড়িতে 6টা বেজে গেছে আর আমি চললাম শিয়ালদা হয়ে। কোথায়? পুজো পরিক্রমা। আর সঞ্জয়দার কথা তো শুনেছেন, উনি বললেন মিডনাইট স্টুডিওকে নিয়ে। হয়তো আপনারা এতদিন মিডনাইট স্টুডিও দেখেও ফেলেছেন। আর এই একটি পুজো মণ্ডপ আপনাদের চোখে ভেসে আসছে। এটি কোথায়? এটা ঠিক শিয়ালদার কাছে, সেই আগেকার চেনা চরিত পুজো মণ্ডপ। এখান থেকে বেরিয়ে এবারের পুজো পরিক্রমাটা বাস এতখানি করেছিলাম, আরও কিছু কিছু ছিল সেগুলো করিনি। এটি ছিল নিউ টাউন রাজারের একটা পুজো মণ্ডপ। পরের বার হয়তো অন্য রকম করে করার কথা ভাববো। ছোট্টভাবে আজকে অনেক দিন বাদে দিলাম, এখন পুজো শেষ হয়ে গেছে কিন্তু পুজোর রেশটা থেকে গেল। এটি CC2 এর এক পুজো একটি ছোট্ট করে থিম। বাই, টেক কেয়ার, ভালো থাকবে।